নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 4 সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে ন্যায়ের বিধান দিলেও সঠিক উত্তর হবে রঘুবনী, অপশন খ। পরবর্তী দেখো দুই দাগের পারাবার শব্দের অর্থ হলো, উত্তরটা লিখবে সমুদ্র, অপশন গ। তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ নকশা আঁকা ঝিনুক। চারের উত্তরটা হবে অপশন গ কালীবাবু। পাঁচের উত্তরটা হবে অপশন গ শনিবার। ছয়ের উত্তরটা হবে অপশন ঘ প্রশান্ত। সাতের উত্তরটা হবে অপশন, সেই প্রশ্ন উত্তরটা আমি একটু কনফিউশনে আছি। হ্যাঁ, আট দাগের প্রশ্ন উত্তরটা হবে যৌগিক শব্দ, অপশন গ। নয়ের উত্তরটা হবে চারটি, অপশন গ। দশের উত্তরটা হবে অপশন গ। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ঘ। পরবর্তী দেখো এক কথা উত্তর দাও। কত খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ দাশের প্রয়াণ ঘটে? উত্তরটা লিখবে 1929 খ্রিস্টাব্দে। দুই দাগে দেখো কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়? কবি কাজী নজরুল ইসলামকে। দুই তিন দাগে প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। প্রতাপাদিত্য কে ছিলেন? এখান থেকে অবধি। পরবর্তী দেখো কুলে কুলে কি দেখা যায়? উত্তরটা লিখবে সবুজ পৃথিবী। তারপরে দেখো উত্তরটা হবে বিস্কুট। পরবর্তী উত্তরটা হবে কিং কর্তব্য বিমূঢ়। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে স্কুলের গেটের সামনে। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে CCH। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে জয়পুরের বেশিরভাগ প্রাসাদ গোলাপি। জয়পুরের বেশিরভাগ প্রাসাদ গোলাপি লিখতে পারো। 10 প্রশ্নের উত্তরটা হবে একাধিক। পরবর্তী দেখো 2 এর 11 দাগের প্রশ্নটা উত্তরটা দেখো নিচে লিখে দিয়েছি। আচ্ছা, পরবর্তী দেখো নিত্য সম্বন্ধীয় সর্বনাম। যে সব সর্বনাম পদ বাক্যে পরস্পর সম্পর্কযুক্ত হয়ে ব্যবহৃত হয় তাকে বলে নিত্য সম্বন্ধীয় পদ। আশা করি দেখে নিয়েছি, যেমন যে, সে, যা, তা। পরবর্তী দেখো একটু আন্ডারলাইন করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দাগ নাম্বারটা দেখো দেওয়া আছে। পরবর্তী দেখো 2 এর 12 দাগের প্রশ্নটা দেখো, যৌগিক বাক্য কাকে বলে? উত্তরটা দেখো। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 3 এর 1 এর প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 এর 2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। 3 এর 2 এর প্রশ্নটা দেখো। দেখো উত্তর, তোমরা উত্তরটা এটা লিখতে পারো, পুরোটা লিখে দেবে এখান থেকে অবধি। পরবর্তী দেখো 3 এর 3 এর দেখো প্রশ্নটা, ছায়াময় গ্রামগুলির দেখা যায় তীরে, গ্রামগুলিকে ছায়াময় বলে কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 4 এর 1 এর প্রশ্নটা দেখো, উত্তরটা হবে ব্রিটিশদের পরাধীনতা থেকে ভারতের স্বাধীনতা স্বপ্ন দেখছে। তারপরে দেখো 4 এর 2 এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। পরবর্তী দেখো 4 এর 3 উত্তরটা দেখো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটি তোমাদের হযবরল বইতে 45 পেজে আছে। আচ্ছা, পরবর্তী দেখো এই প্রশ্নের উত্তরটি হযবরল বইতে আছে, পেয়ে যাবে। পরবর্তী দেখো যতীন দাস কবে কোথায় চিরনিদ্রায় ঢলে পড়েন? উত্তরটা লিখবে জেলে বন্দী থাকা অবস্থায় 1929 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর। তার মরদেহ হাওড়া পৌঁছাতে কতদিন সময় লেগেছে? উত্তরটা লিখবে 3 দিন। সভাধার গ্রহণে কারা উপস্থিত? উত্তরটা লিখবে শ্রীমতী কমলা, শরৎচন্দ্র, বিধানচন্দ্র রায়। পরবর্তী দেখো 6-2 নন্দিতা বিষ্টুকে দিয়ে কিভাবে ম্যাচ ড্র করিয়েছিল? উত্তরটা দেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো খেলা ড্র হয়ে যাবে। এই পর্যন্ত। পরবর্তী দেখো 6-3 এর প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। কি বলেছে? যার কথা বলা হয়েছে তার পোশাক পরিচ্ছদ।
দেখো প্রশ্ন উত্তর 5। এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। তারপরে বলেছে আচার আচরণ সম্বন্ধে তোমরা আচার আচরণটা এটা একটু লিখে দেবে, হ্যাঁ, এর মধ্যে পড়ে নিয়ে একটু ছোট করে তোমরা লিখবে। দেখো সুধীরবাবু বাইরের স্বভাবের মানুষ হলেও তোমরা এখান থেকে এই অবধি লিখবে আচার আচরণ। পরবর্তী দেখো কি বলেছে, ছাত্রদের জন্য তিনি কিভাবে খাটেন গল্প অবলম্বনে জানো। তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7-এর 1 দাগ, 7-এর 1 দাগের প্রশ্নটা একটু দেখো, তুমি উত্তরটা দেখিয়ে দিই। কি বলেছে, কে গো মাতর তুলার আসন। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 7-এর 2-এর প্রশ্নটি, উত্তরটা তোমাদের দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও 7-এর 2-এর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 7-এর 3-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো উত্তরটি পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হজবরলতে পেয়ে যাবে। আচ্ছা তাও দেখিয়ে দিই। দেখো উত্তর তুমি এখান থেকে একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 8-এর 2-এর প্রশ্নটা একটু দেখো। দেখো উত্তর এখান থেকে লিখবে। পরবর্তী দেখো বলেছে একটি পত্র রচনা, এটা আগের ভিডিওতে দেওয়া আছে। পরটা দেখো একটা বোধ পরীক্ষণ দেওয়া আছে, একটু দেখে নাও। দশের 1-এ কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এটা উত্তর হবে সর্বনাশা। পরটা দেখো প্রদত্ত শব্দের যথাযথ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। আচ্ছা কি আছে, অভিনব, এটা লিখবে অপূর্ব। স্রোতস্বিনী, এটা লিখবে নদ। পরটা লিখবে হ্যাবাচক বাক্যটি লেখো, লিখবে অজয় নামের মানেই হলো অজয়। আচ্ছা পরবর্তী এটা পাঠ্য থেকে একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।